গুড মর্নিং। কেমন আছো তোমরা? আমি তো খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। তো আজকে সকালবেলা এইখান থেকে আমার ব্লগটা শুরু করছি, কারণ ঘুম থেকে উঠে আর ফোন ধরার সময় পাইনি, কারণ এবার আমার নিজের স্কুল আছে, ছেলের স্কুল আছে, হাজব্যান্ডের অফিস আছে। তো একদম রান্নাঘর থেকেই তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি। তো চলো দেখে নাও আমি সারাদিন কী করছি। আর তার আগে দেখিয়ে নিই আমি সকালবেলা কী রান্না করছি। এখানে আলু আর ভেন্ডি আমি ভাজা করছি, এটা আমি বসিয়ে দিয়েছি। আর এখানে ভাত হচ্ছে, এখানে তেলাপিয়া মাছটা আমি নুন হলুদ সব মাখিয়ে রেখে দিয়েছি। তো চলো এবার আস্তে আস্তে চটজলদি রান্নাগুলো সেরে ফেলি। ছেলের এখন এক্সাম চলছে, এখন তাড়াতাড়ি চলে আসছে, দুটোর মধ্যে চলে আসছে বাড়িতে। এমনিতে 5টার সময় গাড়ি আসে ওর 10টা 20 সকালবেলা, আর বাড়ি ফিরতে ফিরতে 5টা বাজে। তো যেহেতু এখন এক্সাম চলছে, আজকেই শেষ এক্সাম, তো দুটোর মধ্যে বাড়ি চলে আসবে। তো এখন পাস্তাটা খেয়ে যাবে বলছে, আর দুপুরে এসে ভাত খাবে। আর এই পাস্তা টিফিনে আমিও নিয়ে যাব, আমার হাজব্যান্ডও নিয়ে যাবে, তো একসঙ্গে হয়ে যাবে আর কি। তো আজকে রুটিটা আর করলাম না, গরমে ভালো লাগছে না, রুটি করতেও ভালো লাগছে না, খেতেও ইচ্ছে করছে না। পাস্তা সেদ্ধ করা হয়ে গেছে, আর এদিকে পেঁয়াজও ভাজা বসিয়ে দিয়েছি, ডিম আর পেঁয়াজ দিয়ে করে দেবো এটা। পাস্তা রেডি হয়ে গেছে, ছেলেকে ওদিকে পাস্তা দিয়ে দিয়েছি, আর এটা ঠান্ডা করে দিচ্ছি, এটা হাজব্যান্ডকে টিফিনে দিয়ে দেবো। তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে কী করলাম তাহলে। এখানে রয়েছে আলু ভাতে, এটা রয়েছে ভাত, এখানে রয়েছে লাল শাক ভাজা, এটায় আছে আলু ভেন্ডি ভাজা আর পটল ভাজা, আর এখানে রয়েছে মাছের ঝোল, তেলাপিয়া মাছ, এটাতেও মাছ রয়েছে, এটাতেও মাছ রয়েছে, রাতেরটা আলাদা করে রেখে দিয়েছি। আর রয়েছে চাটনি, এখানে এটা টমেটোর চাটনি আছে। চাটনিটা আমাদের রেগুলারই লাগে, কারণ আমার ছেলে ভীষণ ভালোবাসে চাটনি খেতে। এটা হচ্ছে টমেটোর চাটনি। তো আজকে এটাই করলাম। তো এবার আর কথা বলবো না বেশি, এবার আমি ছেলের ব্যাগ গুছিয়ে দেবো, কারণ আমার স্কুলের টাইম হয়ে গেছে। একেবারে আমি পরে আবার ফিরে আসছি। আমি রেডি হয়ে গেছি, আর মাঝখানে আমি কথা বলতে পারলাম না, কারণ স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, ওদিকে ছেলেও স্কুলে চলে গেছে, বাবা তুলে দিয়ে এসছে স্কুল গাড়িতে। তো আজকে দুটোর মধ্যে ঢুকে যাবে, আগেই বললাম এক্সাম আজকে শেষ হবে, কালকের থেকে আবার 5টার সময় আসবে। তো আমিও রেডি হয়ে গেছি, হাজব্যান্ডও রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা বেরিয়ে পড়ছি। তো আমাকেও নামিয়ে দিয়ে ও অফিসে চলে যাবে। সেই সকালে দেখা হয়েছে, আর এই দেখা হচ্ছে। আসলে স্কুলে তো ব্লগ করা যাবে না, পারমিশন নেই, সেটাই স্বাভাবিক। তো একেবারে বাড়িতে ঢুকে গেছি, 4টে 4:30 সময় চলে এসেছি। তারপর যেটা হয়, আর ফোন ধরা হয়নি, একদম ফ্রেশ হয়ে একটু রেস্ট নিলাম, ছেলেও পড়তে চলে গেছে। আমি এবার ফ্রেশ হয়ে তোমাদের সামনে এলাম। তো এবার সন্ধে পুজো দেবো, দেওয়ার পর বাবার জন্য চা করব, নিজেও একটু চা খাবো, এটাই আর কি। তো আর ব্লগটাকে কন্টিনিউ করছি না, এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে,
আবার নিয়ে আসবো একটি নতুন ব্লগ, অবশ্যই দেখবে আর সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, ভালো লাগলেও লিখবে, খারাপ লাগলেও লিখবে। ভালোটা তো ভালোই থাকলো, আর খারাপটাকে আমি আরও ভালো করার চেষ্টা করব। তো চলো, আজকের মতন গুড নাইট।